গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধুমিতা পালের চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আমি মধুমিতা। আজকে আমাদের পুরীর সেকেন্ড ডে আর আমরাও বেরিয়ে পড়েছি একদম ঘুম থেকে উঠেই সমুদ্রের ধারে স্নান করব বলে, কারণ কি রোদ উঠলে আমরা স্নান করতে তখন খুব অসুবিধা হবে। ওই কারণে মা, আমি, বাবা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাতে তো তোমাদেরকে হোটেলটা দেখানো হয়নি, এটাও হোটেলটার ফ্রন্ট সাইড। তো দিনের আলোতে ভালো লাগছে আর বাবা পুরোপুরি রেডি। আর আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। আমাদের হোটেল থেকে সি বিচটা একদমই একটুখানি পায়ে হেঁটে। তো আমরা সমুদ্রের ধারের দিকেই এগিয়ে চলেছি। আমি আর মা আর আমি দুজনে ব্লগ করতে করতে কথা বলছিলাম। আর এই দেখো রোডটা ক্রস করলেই সমুদ্র একদম। ওয়েলকাম টু আওয়ার গোল্ডেন ব্রিজ। তো এটা হচ্ছে পুরীর গোল্ডেন বিচ। তো আমাদের হোটেলটা হচ্ছে গোল্ডেন বিচের একদম সামনে। তো আমরা একদম সমুদ্রের ধারের দিকে চলে যাচ্ছি। আর সকাল সকালই এখানে প্রচুর দোকান বসেছে। এখানে সারাদিন বলতে গেলে দোকান থাকেই, চারপাশে সব সময় জমজমাট থাকে। আর লোক তো মানে সব সময় রয়েছেই। আর যেহেতু রথের সিজন, তো এখানে মানে লোক চারপাশে সব সময়। আর চারিদিকে এত বালি, হেঁটে হেঁটে মানে সমুদ্রের কাছে যেতেই এত অসুবিধা হচ্ছিলো কি বলবো। কারণ কি বালির মধ্যে হাঁটা তো খুব একটা অভ্যাস নেই। আর এই দেখো সকালের দিকে প্রচুর শঙ্খ টঙ্খ এগুলো বসেছে, দেখতেও বেশ খুব ভালো লাগছিলো, মনে হয় যেন নিয়ে নিই। কিন্তু আমরা এর আগেও যখন পুরী এসেছিলাম তখন কিনেছিলাম, তাই আর নিলাম না। কিন্তু দেখতে ভালো লাগছিলো বলে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর সমুদ্রটা তো সকালবেলা জাস্ট ওয়াও, এত ঢেউ বলার মতো না, নামতেই মানে ভয় লাগছিল। আর যেহেতু পূর্ণিমা রথের তো আরও মানে যেন কি বলবো, ঢেউটা যেন আরও বেশি। আর মানে সবাই কি মজা করছে খালি তোমরা দেখো। মার বাবা সমুদ্রে নেমেছিল, আমিও নামতাম। আসলে যেহেতু ফোনটা নিয়ে গেছি তাই নামতে পারছিলাম না, কারণ কি ফোনটা, ব্যাগটা এগুলোকে দেখার জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম পাড়ে। আর মা আর বাবা যেহেতু স্নান করতে গেছিলো, তো আমি ভাবলাম যে ওরা ততক্ষণে স্নান করে আসুক আর আমি ততক্ষণে একটুখানি পাড়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করে নিই, তোমাদেরকে শেয়ার করে দিই সমুদ্রটা কতটা মানে ঢেউ, তোমরা দেখলে বুঝতে পারবে। তো বেশ কিছু সেলফি তুলেছিলাম, সেই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ দেখো, আর সমুদ্র থেকে আসার পর আমিও সেজে গুজে রেডি একদম। আর বেরিয়ে পড়েছি আমরা রুম থেকে, সাজাগোজা হয়ে গেছে। এবারে যাব রথ দর্শনে, কারণ কি দুদিন যেহেতু রথ পড়েছে, রথের দড়িতে আজকে টান হবে না, আজকে নবযৌবন দর্শন হবে রথের ওপরেই। রথেই জগন্নাথদেব থাকবে। আর পরের দিন যাবে মানে হচ্ছে গিয়ে 8 তারিখে রথের দড়িতে টান পড়বে। আজকে আমরা শুধু রথটা দেখতে যাচ্ছি, জানি না ওখানে কত ভিড় হবে, তবে আমরা সেজে গুজে তো বেরিয়ে পড়েছি রথ দর্শন করতে। দেখা যাক ওখানে যাওয়ার পর কী হয়। আর আমাকে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানিও। যা গরম, আর একটু বাদে দেখতেই পারবে পুরো আমি ভূত বনে গেছি, কেমন একটা অদ্ভুত দেখতে লাগছে। আর মা আর আমি বেরিয়ে পড়েছি। আমার পেছন পেছন মা আর বাবা দুজনেই চলে এসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম যেখানে আর কি, যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তায়। চারপাশে এত লোক বলার মতো না, প্রচণ্ড।
তোমরা হয়তো বুঝতে পারছো না, একদিকে সব ভলেন্টিয়ার্সরা যারা হলুদ হলুদ জামা পরে লাইন করে রয়েছে, অ্যাকচুয়ালি ওটা রাখা হয়েছে অ্যাম্বুলেন্স যাতে পাস করতে পারে কোনো বাধাবিঘ্ন না ছাড়াই। আর হচ্ছে ওখানে পুলিশের যে মানে ওরা তদারকি করছিল, তারা ওখান থেকে যাওয়া আসা করছিল। আর মানে ছোটো একটি রথ, জগন্নাথ দেবের রথ ওখানে বেরিয়েছিল মন্দির থেকে, তো সেটাই। আর দেখতেই পাচ্ছ জল দিয়ে স্প্রে করা হচ্ছে রীতিমতন চারদিক দিয়ে, কারণ কি এত রোদ, এত গরম, মানুষ মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। আর অজ্ঞান হয়েও যাচ্ছিলো বলে প্রচুর অ্যাম্বুলেন্স, টিচার আর ভলেন্টিয়ার্সরা জায়গায় জায়গায় সব মানে আমাদের যেরকম ট্রেনে যেরকম আর কি মশার স্প্রে ট্রে করে, ওরকম ব্যাগের মধ্যে জল নিয়ে হাতের মধ্যে স্প্রেগুলোকে নিয়ে সবার গায়ে গায়ে দিচ্ছে নানান জায়গায়। এত এত গরম, চাঁদি ফাটা রোদ, একটু শেড নেই, যার জন্য এরকম জলের ব্যবস্থা করা হয়েছে। এই বড় বড় গাড়িগুলোতে করে সব জল দেওয়া হচ্ছে। আর দূরে সুদূরে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের রথ, 3টে রথ দাঁড়িয়ে আছে। চেষ্টা করছি সামনে যাবার, তো যতটা করে সব যত্ন নেওয়া হচ্ছে কিনা, মানে সব ব্যবস্থাগুলো ঠিক হয়েছে কি না দূর থেকে দেখাচ্ছে। আর যেতে পারিনি, কারণ কি মাঝখানে ব্যারিকেড রয়েছে, আর তারপরে এত লোকের ভিড় যে একদম ব্যারিকেড অবধিও যাওয়া যাচ্ছিল না। তাই আমি দূর থেকেই আমি যতটা পারছি রথটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরাও এখান থেকেই দেখেছি, ভালো করে দেখলে বুঝতে পারবে যে মিডলটা অনেকখানি এরিয়া ফাঁকা, আর মানুষরা এখানটাতেই ভিড় করেছে, এর থেকে আগে যাওয়া যাচ্ছে না কারণ এত ভিড়। তারপর আমরা দেখো পেছন দিকে ব্যাক করব, কারণ কি এদিকেও এত ভিড়, শুধু লোকের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সাইডের লোকরা এরা বলছিল আমরা 4টে থেকে সেখানে দাঁড়িয়ে আছি, এত ভিড়। তো আমরা मध्ये वह्निशिखा अणेयो ऊर्ध्वा व्यवस्थिता, तस्य मध्ये वह्निशिखा अणेयो ऊर्ध्वा व्यवस्थिता, मेलतो यदमध्यस्थ। তো ডে 1 গিয়েই আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম আমরা যেই রুমে আছি সেই রুমটা দেখতে কীরকম সেটা দেখাবো। তো আমরা আফটার অল যেখানেই থাকি সেই জায়গাটা নিজেদের মতন করিনি বলে দেখো চারপাশটা অগোছালো, সেই দিকে নজর দিও না, তোমরা শুধু রুমটাকেই দেখো। তো আমরা এই রুমটাতেই আর কি আমরা স্টে করেছি, পরিচয় হোটেল। তো যদি তোমরা চাও তো আমাকে কমেন্টস করতে পারো, যদি কারোর আসার ইচ্ছা থাকে কেমন কী মানে রেট বা কিছু, সেটা জানতে হলে আমাকে কমেন্টস করতে হবে। তো তোমরা অবশ্যই কমেন্টস করো। একদম সমুদ্র থেকে একটুখানি, আর আমরা বিকেলবেলা চলে এসেছিলাম সমুদ্রের ধারে, আর যাবো আমরা একটু কেনাকাটা করতে আর সমুদ্রের ধারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে পুরী, আর একটুখানি সন্ধ্যায় করে আমরা চলে এসেছি পুরীর ধারে। আর আমি আর মা আজকে যাব মেলাতে, এখানে রথ উপলক্ষে মেলা বসেছে, তো আমরা মেলায় যাব মেলা দর্শন করতে। আর রাতে যাব, আমরা যাচ্ছি। আবার রাত কোথায়, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এবারেই যাব। বাবার যেহেতু খিদে পেয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কিছু খাবারের জন্য। এখনও ভালো করে বসেনি, হ্যাঁ আমি বললাম তো এখনও বসেনি ঠিক করে, এখনো বসেনি ঠিক করে, সব লাগাচ্ছে এনে এনে। ওই দিকেই চলো, মেলাটা ততক্ষণে ঘুরে আসি। ওই দিকে মেলাটা, ওই যে লাইট জ্বলছে, মেলা রাইড বসেছে ওইখানে। বালিও দিয়ে যাবে, বালি দিয়ে। এখানেও অনেক খাবার আছে, তো খাবারও খাওয়া হবে আর একটু মেলাও দেখবো। তো কালকে এটা তৈরি হচ্ছিল, এটা তোমাদেরকে আমি দেখাই। কি সুন্দর,
এবারে এই বছর তো আমি কালকেই বলেছি কালকের ব্লগে যে এই বছর 2 দিন রথ পড়েছে, কিন্তু আজকে জগন্নাথের নবযৌবন দর্শন। তো জগন্নাথ দেবকে শুধুমাত্র রথে এনে রাখা হবে, কিন্তু আজকে রথের দড়িতে টান নেই। তো পুরীতে যারাই এসছে তারা জানবে যে আজকে কোনো টান পড়বে না রথের দড়িতে, কারণ কি কালকে হবে। কিন্তু জগন্নাথ দেবকে আজকে রথে এনে রাখা হবে আর নবযৌবন দর্শন হবে, আর কালকে টানা হবে। তো কালকেরটা তো কালকের ব্লগে দেখাবো। আর আজকে আমরা দর্শন করতে গেছিলাম, তো দূর থেকে আমরা শুধুমাত্র রথই দেখতে পেয়েছি, অস্বাভাবিক ভিড়। তার মধ্যেও যতটুকুনি পেরেছি রথ দেখেছি। তো রথটা দূর থেকে দেখা যাচ্ছে, আর যদিও অনেক দূর থেকে ব্যারিকেড করা, তো এই কারণে খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না। যতটুকুনি পেরেছি আমি দেখেছি আর দেখিয়ে দেবো তোমাদেরকে, সেটা তোমরা দেখতে পাবে। আর চারপাশেরটা আমি দেখাচ্ছি, এখানে ইপি থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর জিনিস দোকান। এটা হচ্ছে কি ইপি ইপি নুডলস, ইপি নুডলসের কিছু একটা গেম, সেই গেমটা। আর এই যে এখান থেকে ইপি সেন্টার থেকে কিছু খাবার কিনে তোমরা 25 টঙ্কার আরম্ভ, 50 ভিতরে 25 বালা আছে, 35 বালা আছে, 45 বালা আছে, 50 বালা আছে। যদি আপনার সাংরে কৌশি জিনিস রয়েছে, যে যেটা পারো খেতে পারো। জগন্নাথଙ୍କ କରୁଣାରୁ କୃପାରୁ ପାଗଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅନୁକୂଳ ଅଛି। ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆପଣ যে সিমেন্ট থেকে এই বাড়িটা বডিটা তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা নিহত ভাবে এটা দিয়ে রথটি ଟଣାର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ନିହତ ଅର୍ଜୁନ ନୁହନ୍ତି, ତେଣୁ ସେକେଣ୍ଡ ପ୍ରଶ୍ନ ପଚାରିବା, ଜଗନ୍ନାଥଙ୍କର ଚକ ସଂଖ୍ୟା କେତେ? ରଥର ଚକ ସଂଖ୍ୟା 16ଟା ଆଜ୍ଞା। मेरा पावर स्टार पवन कल्याण। चलो कोई बात नहीं, ओके ओके कोई बात आ जाओ। चलो बहुत बढ़िया लगे, थैंक यू। अच्छा 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 कम कम कम। अच्छा ना कौन? आशीष कुमार। आशीष कोट आसो जो मैंने क्यूआर स्कैन कर सारे से आम सहित गेम्स में जड़ित हो पारे, जॉइन कर पारे गेम्स और एक्टिविटीज माध्यम रे बहुत सारा गेम्स जीति पारे। जो मैंने क्यूआर स्कैन कर सारे से आम सहित जॉइन कर पारे। पवित्र घोषयात्रा उपलक्षे आईटीसी सनफेस्ट प्रेजेंट्स नूडल्स परिवार तरफ 5 मिनिट रे हो प्रस्तुत आपण कोटी দেখতে দেখতে সি বিচের ধার ধরে রোডটা ধরে বালক ব্রহ্মচারীর একটি শোভাযাত্রা যাচ্ছিল, আর আমিও ওই ফাঁকে ক্যামেরা বন্দি করে নিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমাদের সাথে আমি দিনের বেলায় তো সমুদ্রটা শেয়ার করেছি, আর রাতের অন্ধকারে যখন আলোগুলো পড়ছে, ঢেউগুলো কি অসাধারণ লাগছে, তাই রাতের অন্ধকারে সমুদ্রের যে দৃশ্যটা সেটা শেয়ার করে দিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি এত ভক্ত সমাগম হয়েছে যে সবাই হোটেল পায়নি, তাই সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছ সবাই প্লাস্টিক বিছিয়ে সবাই সমুদ্রের ধারেই রাতের পর রাত কাটাচ্ছে শুধুমাত্র জগন্নাথকে দেখবে বলে। আর বেশ কিছু সেলফি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে আর তোমরা এইভাবে সাপোর্ট করে যাও, যাতে আমি আগামী দিনে আরও তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারি। তো আজকের মতন টাটা বাই বাই, এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।